ইন্ডিয়ার কেরালার আপনার চ্যালেঞ্জ আছে, ওরা মনে করেন যে অনেক পরিমাণ মেশিন নিজেরা তৈরি করে। তো ওদের সাথে একদিন কথা বললাম, কথা বলার পরে বলতেছে দাদা আপনি যদি পারেন আপনি আসেন, যেহেতু আপনি অন্য অন্য মেশিন তৈরি করেন, আপনি একটু সময় করে আপনি ভারতে আসেন, এসে দেখেন, দেখে আপনি করেন বা আমাদের কাছে বলেন, আমরা একটা মেশিন পাঠিয়ে দিই। তো দেখলাম যে ওখান থেকে একটা মেশিন নিয়ে আসলে বাংলাদেশের যে মূল্য 80,000 টাকা, বর্ডার থেকে নিয়ে আসতে একটা গাড়ি ভাড়া কস্ট সবকিছু মিলে দেখা যায় 1,80,000 টাকার মতো পড়ে। তো এই টাকাটা আমি নিজেই নষ্ট করছি, নিজেই তৈরি করছি আর কি। আমার 3 মাস লাগছে একটা মেশিন কমপ্লিট করতে, 3 মাস লাগছে। প্রথমটা সাকসেস হয়নি, ধীরে 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 মনে করেন যে একবার ভাঙছি, আর একবার তৈরি করছি, আর একবার ভাঙছি, আর একবার তৈরি করছি। একটা বাবা যদি বলে যে তোমার কালকে মোটরসাইকেল কিনে দিব, রাত্রে কিন্তু গম নাই। আমার হচ্ছে এই ক্ষেত্রে ওরকম, এটা কমপ্লিট কখন হবে, সাকসেসফুল কখন হবে, তার আগে আমার শান্তি নাই। সাকসেস করছি, তারপর আমি শান্তিতে মনে করেন যে পারছি আর কি। সময় আপনার মনে করেন যে ওই যে সকালে 6টা-5টায় ঘুম থেকে উঠছি, উঠে আবার কাজে গেছি, সারাদিন করছি, রাত 12টা 1টা 2টা পর্যন্ত করছি। এটা মনে করেন যে সারা রাত দেখা গেছে যে ওই মেশিনের কাজ করতে করতে ওই মেশিনের নিচেই মনে করেন যে একটা কাপড় পেরে ওখানে শুয়ে পড়ছি। বাসার থেকে ভাত এনে দিছে, কি করতেছে না করতেছে, এটা হবে না, এটা বাদ দাও, এগুলো করে লাভ নাই। তারপরেও মনে করেন যে সবকিছু বাধা ডিঙ্গায় নিজে নিজে মনে করেন যে এটা করছি আর। যখন আমি মেশিনটা তৈরি করি, তৈরি করার পরে আমার একটা ভিডিও আপলোড হয়, আপলোড হওয়ার পরে 28 থেকে 30টা মেশিন সেল করি আর কি। যে কোনো নতুন প্রোডাক্ট আমার দ্বারা দেখতে পারবেন বা আমার দ্বারা উদ্যোক্তাদের পাবে। আমি ইন্ডিয়ার যেগুলো আছে এগুলো বেশিরভাগ ফলো করি, চায়নার ওইদিকে যেগুলো প্রোডাক্ট তৈরি করে এগুলো ফলো করি। চায়না যেরকম একটা জিনিস দেখলে সেম টু সেম কাজ করে দিতে পারে, আমি ওই ইনশাল্লাহ ওইটা পারি আর কি। পড়াশোনা করি নাই, স্কুলে যাই নাই, না যে এদিক দিয়ে ঘুরছি, ওদিক দিয়ে ঘুরছি, এখানে ঘুরছি, ওখানে ঘুরছি, বিভিন্ন ধরনের জায়গায় ঘুরছি। ঘুরে 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 আপনার মনে করেন যে পড়াশোনা বাদ দিয়ে যে নিজে নিজে প্রথম ওই যে জিআইটারের মেশিনটা, তারপরে কলা গাছ থেকে ফাইবার তৈরি, আবার এই যে মুড়ি ভাজা, আমার কাছে 48টা মেশিনের কোয়ালিটি আছে। জিআইটার থেকে শুরু করে ঘাস কাটা, মুড়ি ভাজা, কলা গাছ থেকে সুতা, বাদাম, বিভিন্ন কোয়ালিটি। পড়াশোনা বাদ দেওয়া মেশিন বানানো শুরু করছি। পড়াশোনা এমনিতে ভালো লাগতো না, দেখতাম যে একটা কিছু করি, একটা কিছু করি। আমি ওই যে বাইরের চ্যানেল করে সবসময় ফলো করতাম, ওরা যদি পারে আমি পারবো না কেন। ওদের কাছে দেখে 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 হুবহুব ওরা যেই মাল তৈরি করে দেয় সেম কোয়ালিটির মাল আমি তৈরি করতে পারি। মানুষজন বলতো যে আগে পড়াশোনা করো, পড়াশোনা করার পরে চাকরি বাকরি করে তারপরে নিজের পায়ে দাঁড়াও, নিজে একটা প্রতিষ্ঠান করো। ওগুলো আমার ভালো লাগতো না। পরের জায়গায় চাকরি করব, কখন বের হতে দিবে, কখন যাইতে দিবে না দিবে, একটু লেট হলে কথা বলতে হয়, অমুক হাজিরা কাটে, তমুক বেতন কাটে, এগুলো একদম আমার কাছে ভালো লাগতো না। সেই ক্ষেত্রে আমি মনে করেন যে নিজে নিজে কিছু করার চিন্তা ভাবনা আর করছি ইনশাল্লাহ। এই মেশিনের দাম আপনার মনে করেন যে 1,50,000 থেকে শুরু করে 8.5 লাখ পর্যন্ত আছে। যেটা 1000 কেজি ওটা আপনার 8,50,000 টাকা পুরো সেট আপ। এর সিস্টেম আমার মিস্ত্রি যাবে, মিস্ত্রি যায় আপনাকে ফুল সেট আপ করে দিয়ে মুড়ি উৎপাদন করে বাজারে বিক্রি করে দিয়ে তারপরে চলে আসবে। এই মেশিনের বিষয়ে তার কিচ্ছু জানতে হবে না। আমার যে মিস্ত্রি যাবে, টেকনিশিয়াল মিস্ত্রি যায় আপনাকে মনে করেন যে A to Z কাজ শিখায়, যেই পর্যন্ত কাজ না শেখে ওই পর্যন্ত মিস্ত্রি আসবে না। আপনার এটা চাহিদা হচ্ছে সারা বছরই থাকে। আপনার এই শীতকালে আবার হচ্ছে এই আম কাঠল এইদিকে রমজানে সর্বোচ্চ বেশি চাপ। একটা ফ্যাক্টরির যদি এরকম যদি মেশিন 10টাও বসায়, তার পক্ষে সম্ভব না বাজারে মালের চাহিদা পূরণ করা। আগে ছোট উদ্যোক্তারা যারা ছিল তারা হচ্ছে হাতে বাজা যে মেশিনটা কড়াই দেয়, ওইটা আছে, ওইটা আপনার 1,80,000 টাকা। 3টা কড়াই থাকে, একটা মোটর থাকে, আর A to Z ওইটা চুলা করে দিয়ে আমরা ওইটাও 1,80,000 টাকা। এটা করলে আপনার ঘন্টায় একটা লিমিট আছে যে 100 কেজি কি, 200 কেজি কি, 500 কেজি কি, 300 কেজি, এরকম একটা সিস্টেম আছে। পার ঘন্টায় মাল আসে। যে কোনো জিনিস করতে পড়াশোনা লাগে না, পড়াশোনা অতটুকু শিখতে হয় না, আর কেউ কিন্তু মায়ের পেট থেকে সবকিছু শিখেও আসে না। আমার এই লাইনে কোনো ওস্তাদ নাই। যে কোনো মেশিন বা যে কোনো প্রোডাক্ট আমাকে বলবে যে ভাই এই জিনিসটা আমি ছবি পাঠাইছি, এটা একটু আমাকে জাস্ট বানায় দিবেন, উনি আমাকে 10 থেকে 15 দিন সময় দেবে, এই মালটা উনি সেম কোয়ালিটি পেয়ে যাবে। মানুষের যেরকম মনে করেন যে বিভিন্ন ধরনের নেশা আছে, এই নেশা করে, সেটা মনে করেন যে অপোজিট হচ্ছে আমার এইটা। আমার এটা না করলে আমার ঘুম নাই। আমি যে কোনো জিনিস, চাইনার যে কোনো জিনিস দেখবো, অল্প পুঁজিতে করা যায় যেন, ওই জিনিসটা আমি করার জন্য বারবার আগ্রহ। এখনও মনে করেন যে একটা জিনিস করতে গেলে আমার মনে করেন যে আগের মতো টাকা নষ্ট হয় না। আগে যেরকম এই মুড়ির মেশিনটা করতে আমি 6 লক্ষ টাকা নষ্ট করছি, কিন্তু এখন যে কোনো মেশিন করতে গেলে আমার অত টাকা খরচ হয় না, সামান্য কিছু টাকা খরচ হয়। সেটা হলো মনে হয় যে হয়তো বা একবার হলো না, নেক্সটে 100%, এটা শিওর।